আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও কিন্তু ভালো আছি। তো আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কোন টপিকটি বা কোন পদটি নিয়ে বিস্তারিত কথা বলব। তো আজকের বিষয়টি হচ্ছে বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরে রিসেন্টলি কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যে স্টোর কিপার। অর্থাৎ আপনি আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন স্টোর কিপার পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে, বেতন গেট কত হবে এবং কত টাকা আপনি বেতন পাবেন। এছাড়াও বেতনের পাশাপাশি কি ধরনের ভাতা পাবেন এবং কত টাকা করে ভাতা পাবেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই পোস্টটিতে আবেদনের পর আপনার চাকরি হলে আপনার পদোন্নতি হবে কিনা। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে স্টোর কিপার পদের কাজ কি। তো আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনি অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না স্টোর কিপার পদটির জন্য। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে লিখে রেখেছি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস। অর্থাৎ আপনি যদি স্টোর কিপার পোস্টটিতে আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বনিম্ন এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন বেতন গেট। আপনার বেতন কত টাকা হবে দেখতে পাচ্ছেন। বেতন গেট হচ্ছে স্টোর কিপার পদটিতে সাধারণত 16তম গ্রেডে বেতন দেওয়া হয়। অর্থাৎ চাকরিটি আপনার হলে আপনার বেতন হবে সর্বনিম্ন 9,300 টাকা এবং সর্বোচ্চ 22,490 টাকা। এছাড়াও অন্যান্য ভাতা পাবেন এবং কোন কোন ভাতাগুলো রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে যেমন বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 50%, অর্থাৎ আমরা যদি সর্বনিম্ন বেতনটাকে ধরে 50% করি তাহলে দেখতে পাচ্ছেন বাড়ি ভাড়া পাবেন 4,450 টাকা। এরপর হচ্ছে চিকিৎসা ভাতা দেখতে পাচ্ছেন চিকিৎসা ভাতা পাবেন 1,500 টাকা অর্থাৎ 1500 টাকা। টিফিন ভাতা পাবেন 200 টাকা। শিক্ষা সহায়তা ভাতা পাবেন 500 টাকা। কিন্তু এই যে শিক্ষা সহায়তা ভাতা রয়েছে এখানে কিন্তু আরেকটি বিষয় রয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন বিশেষ দ্রষ্টব্য শিক্ষা সহায়ক ভাতা প্রতি সন্তানের জন্য 500 টাকা করে। অর্থাৎ আপনি যদি চাকরিটি পান এবং এরপর যদি আপনার একটি সন্তান হয় তাহলে আপনি 500 টাকা পাবেন। দুটি সন্তান হলে কিন্তু আপনি 1,000 টাকা করে শিক্ষা সহায়তা ভাতা পাবেন। তো আশা করছি বেতনের যে বিষয়টা এবং অন্যান্য ভাতার যে বিষয়টা আপনি কিন্তু স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে দেখতে পাচ্ছেন পদোন্নতি। প্রতিটা ব্যক্তি কিন্তু চায় যে তার চাকরিটা হওয়ার পর আপনি পদোন্নতির মাধ্যমে উচ্চ পর্যায়ে কিন্তু যাওয়ার। তো দেখতে পাচ্ছেন এই পোস্টের ক্ষেত্রে পদোন্নতি স্টোর কিপার পদটি থেকে পদোন্নতির মাধ্যমে সিনিয়র স্টোর কিপার, সিনিয়র স্টোর অফিসার পদগুলোতে যাওয়ার সুযোগ আছে। অর্থাৎ আপনার যদি স্টোর কিপার পোস্টটিতে চাকরি হয় তাহলে কিন্তু আপনি পদোন্নতির মাধ্যমে সিনিয়র স্টোর কিপার অথবা সিনিয়র স্টোর অফিসার এই পদগুলোতে যেতে পারবেন। তো আমি আশা করছি আপনি কিন্তু এই প্রাথমিক পর্যায়ে কিন্তু শিক্ষাগত যোগ্যতা, বেতন গ্রেড এবং দেখতে পাচ্ছেন পদোন্নতি এই তিনটি টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা আশা করছি এই বিষয়টা আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো এখন আমি দেখিয়ে দেবো যে স্টোর কিপার পদের কাজকে। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে টাইপিং করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 স্টোরের সকল নথিপত্র সঠিকভাবে সংরক্ষণ করা এবং স্টোরের যাবতীয় হিসাব নিকাশ করা। তো লাইনটি কিন্তু আপনারা বুঝতে পারছেন স্টোরের যে গুরুত্বপূর্ণ নথিগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে এবং যাবতীয় যে হিসাব নিকাশ থাকবে সেগুলো কিন্তু আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে। তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আরো সুন্দর করে ব্যাখ্যা দিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন যেমন কোন মাল কি পরিমাণ ঢুকছে এবং কোন মাল কি পরিমাণ স্টোর থেকে বের হচ্ছে তাহা সুনির্দিষ্ট করে রেজিস্টারে লিপিবদ্ধ করা, অর্থাৎ আপনাকে লিখে রাখতে হবে। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 2 স্টোরের সকল প্রকার বিল ও ভাউচার যত্ন সহকারে সংরক্ষণ করা। ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন পণ্যের মজুদ যাচাই করা এবং স্টোরে কোন মাল কি পরিমাণ মজুদ আছে ও কোন মালের চাহিদা বেশি ইত্যাদি সম্পর্কিত সঠিক তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো। ক্রমিক নং 4 কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মাল দেওয়ার সময় যাচাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি থাকলে মাল দেওয়া, ঊর্ধ্বতনের অনুমতি ব্যতীত কোনো মাল হস্তান্তর না করা। এরপরে ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন স্টোরের কোনো মাল নষ্ট বা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতির কারণ সহ অতি দ্রুত কর্তৃপক্ষকে জানানো। এরপর সর্বশেষ যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং 6 মেয়াদ উত্তীর্ণ পণ্য যাচাই করা এবং স্টোরের মালামাল হস্তান্তরে সহায়তা করা। তো আশা করছি আপনি আমার এই ভিডিওটি দেখার পরে বা এগুলো দেখার পরে আপনি বুঝতে পারছেন একজন স্টোর কিপারের কাজকে। অর্থাৎ আপনি যদি স্টোর কিপার পোস্টটিতে চাকরি পেতে চান বা চাকরি করতে চান সেক্ষেত্রে কিন্তু চাকরিটি হলে আপনার কিন্তু এই সকল কাজগুলো কিন্তু সঠিক ও সুন্দরভাবে সম্পাদন করতে হবে। আমি আশা করছি আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে স্টোর কিপার সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করেছেন বা বিস্তারিত জানতে পেরেছেন। আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি কোনো বিষয় বা টপিক সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে, আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এছাড়াও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চাকরি নিয়োগ বিডি 23 ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।